হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে যুক্ত সংযুক্তে তোমাদের সকলকে স্বাগতম। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এর জাস্ট আগের ভিডিওতে এপিসোড নাম্বার 64-এ আমি দেখিয়েছি আজকের ভিডিওর পার্ট 1টা, আর আজকে এই ভিডিওতে পার্ট 2টা তোমাদের দেখাতে চলেছি। উত্তর কলকাতার সল্টলেকের একটা বড় পুজো প্যান্ডেল আমরা পরিক্রমা করেছিলাম এই বছর, সেটাই আজকের ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো। তো আর বেশি না বলে চলো ভিডিওটা শুরু করে ফেলি। মেঘ ডাকছিল দিন, তাও সাহস করে লাবণীর দিকে পা বাড়ালাম। চলে এসেছি লাবণী। ওখানে গিয়ে জানতে পারলাম এবারে লাবণীর দুর্গাপুজো 50 বছর পার করেছে। লাবণীর পুজো কিন্তু বেশ বড় বাজেটের একটা পুজো। এবার 50তম বার্ষিকী বলে নয়, ওরা প্রত্যেকবারই কিছু না কিছু একটা থিমের পুজো বা থিমের প্যান্ডেল করেই থাকে। আর লাবণীর পুজোর সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে ওখানকার ঢাকিদের পারফরমেন্স, যেটা খুবই নজর কাড়ে সবার। এবার আমার কিছু বক্তব্য শুনে নাও। লাবণীতে চলে এসেছি, চলো ঠাকুর দেখি আর তোমাদেরও দেখাবো কেমন হয়েছে আমার সাজটা। কমেন্টে জানাবে কিন্তু। লাবণীতে আমার ছোটবেলার স্কুল ছিল, লাবণী স্কুল, সেই স্কুলটা তোমাদের দেখাবো চলো। লাবণীর পুজোর অন্যতম আকর্ষণীয় জিনিস হলো আলোকসজ্জা। আলোকসজ্জা যেন শেষই হচ্ছিল না, বেশ অনেকটাই হাঁটতে হয়, অনেকটা হেঁটে তারপরেই তোমরা ঠাকুরের দর্শন করতে পারবে। অফুরন্ত আলোকসজ্জা আর পিচের রাস্তায় করা অসামান্য রঙিন আলপনা দেখতে দেখতে এগিয়ে চললাম প্যান্ডেলের দিকে। প্রায় 700 মিটার মতো হেঁটে দর্শন মিলল। চলো এবার দেখে নাও লাবণী আবাসনের এই বছরের দুর্গাপুজোর প্যান্ডেল। দূর থেকে যদিও বুঝতে পারছিলাম না কি করেছে, চলো কাছে গিয়ে জানা যাক। প্যান্ডেলের কাছে এসে জানতে পারলাম একটা কাঁচের মন্দির করেছে, পুরো কালারফুল, এত ভাইব্রেন্ট কালার মনটাকে খুব ভালো করে দিচ্ছিল। আমি সাধারণত প্রত্যেকবার লাবণী আবাসনের ঠাকুর দেখে থাকি ওদের স্পেশাল ঢাকিদের পারফরমেন্সের জন্য। ঢাক বাজবে বলে গেলাম, কিন্তু ঢাকি বাজছে না এখনো, তার জন্য নিরাশ হয়ে গেছি। প্রত্যেকবার এখানে ঢাকের আওয়াজ শুনি। কাছে গিয়ে যতটা মনে হলো এটা গ্লাস পেন্টিং এর কাজ করা হয়েছে। কয়েকটা ফটো তুলে এবার প্যান্ডেলের ভেতরে ঢুকে গেলাম। ঢুকতেই চোখে পড়লো চারদিকে রং বেরঙের কাঁচ, আর তার মাঝখানে অ্যান্টিক শ্যান্ডেলিয়ার, জাস্ট দারুণ। মূল প্যান্ডেলে ঢোকার মুখেই তৈরি করা হয়েছে একটা শিবলিঙ্গ। তারপর প্যান্ডেলের দিকে তাকাতেই দেখলাম এই বছর প্যান্ডেলের থিমটাই ওরা করেছে শিব ঠাকুরকে কেন্দ্র করে। চল এবার মায়ের দর্শন করে নাও। আমরা 90s কিডরা কিন্তু এখনো মায়ের সাবেকি সাজটাই খুঁজি। মায়ের মৃন্ময়ী রূপ দেখে সত্যি মনটা ভরে যাচ্ছিল। কলকাতায় দুর্গাপুজোর প্যান্ডেল যারা করে, বড় বাজেটের দুর্গাপুজোর সাথে যারা যুক্ত থাকে, সেই শিল্পীদের সৃষ্টি ক্ষমতা অপরিসীম। এই প্যান্ডেলটা তারই একটা প্রমাণ দিয়েছে। প্রতিমার সামনে হাওয়া খেতে খেতে বেশ অনেকক্ষণ ধরে আমি মায়ের দর্শন করছিলাম। কত ধরনের গ্লাস পেন্টিং এখানে করা হয়েছে দেখে নাও। আমরা সবাই জীবনে একটু না একটু গ্লাস পেন্টিং করেইছি ছোটবেলায়, কিন্তু এগুলো তার সবকিছুকে ছাপিয়ে দিয়েছে। এগুলো একেবারে প্রফেশন। এবার লাবণী আবাসনের দুর্গাপুজোর থিম ছিল কাঁচের শিব মন্দির, যে শিব মন্দিরের ভেতরের দেওয়ালে গ্লাস পেন্টিং দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে রুদ্ররূপী শিব ঠাকুরকে। প্যান্ডেল থেকে বেরোতেই দেখি ঢাকের পারফরমেন্স শুরু হয়ে গেছে।
বন্ধুরা বলে রাখি, তোমরা কিন্তু ভুলেও ঘরে এগুলো ট্রাই করো না। এরা অনেক প্রফেশনাল, এরা রোজ প্র্যাকটিস করে, তাই এরা এটা করতে পেরেছে। সবার শেষে এবার তোমাদের দেখাই আমার ছোটবেলার নার্সারি স্কুল, লাবণী স্কুল। অনেকটাই ছোট ছিলাম আমি, স্মৃতিগুলো ক্লিয়ার নেই, তাও মাঝে সাঝে মনে পড়ে। আমার স্মৃতি না থাকলেও আমার বাবা মার স্মৃতি অবশ্যই রয়েছে, তাই তোমাদের সঙ্গে আজকে সেটা শেয়ার করে নিলাম। লাবণী হয়ে গেছে, এবার আমরা এফডির দিকে যাচ্ছি। আলোটা একদমই কম, আমাকে দেখা যাচ্ছে না। এরপর আমরা চলে গিয়েছিলাম এফডির দিকে, তো সেই ভিডিওটা এর পরে আনবো। তো যারা তোমরা শেষ অবধি ভিডিওটা দেখলে, তো ঝটফট কমেন্ট করে জানিয়ে ফেলো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা। আর যেই বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝটফট একটু সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিও। আমি খুব তাড়াতাড়ি আবার নতুন এপিসোড নিয়ে আসবো, একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ি সেই ভিডিও নিয়ে আসবো বন্ধুরা। আজ তবে আসি।